আসসালামু আলাইকুম ভ্রমণ প্রেমীরা, স্বাগতম আমার আজকের নতুন ট্রাভেল ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি বান্দরবনের সেই বিখ্যাত পাহাড়ি স্বর্গ রাজ্যে, যেটাকে একবার চোখে দেখলে মন চায় হাজারবার ফিরে যেতে। নাম হলো নীলগিরি রিসোর্ট। আজ আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে 50 জনের টিম নিয়ে পৌঁছেছি বাংলাদেশের স্বপ্নময় পাহাড় নীলগিরির গেটের সামনে দাঁড়িয়ে সবার মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাসের ঝলক। টিকিট হাতে পাওয়ার সাথে সাথে যেন এক নতুন যাত্রার সূচনা হলো। একে একে সবাই বিদায় জানিয়ে প্রবেশ করলাম ভেতরে। গেটের উপরে লেখা ওয়েলকাম টু নীলগিরি, যেন এক জাদুকরী অভ্যর্থনা। সেই লেখাটা পাহাড়ের কোল ঘেঁষে এমনভাবে দাঁড়িয়ে আছে, যা আমাদের সবার চোখে এক নতুন স্বপ্নের দুয়ার খুলে দিল। গেট পার হওয়ার পর দুই পাশে রঙিন ফুল আর সবুজ গাছপালা আমাদেরকে স্বাগত জানালো। মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির বুকে হারিয়ে যাচ্ছি। চারপাশে শুধু পাহাড় আর উপরে নীল আকাশ, এক অসাধারণ পরিবেশ। আমাদের দল একসাথে গিটার হাতে নিয়ে এগিয়ে চলছিল পাহাড়ের বুকের পথে। প্রতিটি পদক্ষেপ যেন গান, হাসি আর আনন্দে ভরে উঠেছিল। নীলগিরি শুধু একটা জায়গা নয়, এটা এক অভিজ্ঞতা যা বন্ধুদের সাথে ভাগ করে নিলে হয়ে ওঠে আরো স্মরণীয়। নীলগিরির পথে এগিয়ে চলতে চলতে আমরা এলাম এক সুন্দর মসজিদের পাশে। মসজিদের নীরবতা আর পাহাড়ের শান্ত পরিবেশ একসাথে মিলে দারুণ এক আবহ সৃষ্টি করেছে। সেখান থেকে একটু সামনে এগিয়ে আমরা পৌঁছলাম একটা কফি শপের সামনে। উঁচু সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠলাম উপরে। আর উপরে পৌঁছানোর পর যে দৃশ্য চোখের সামনে ধরা দিল, সেটা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। দূর দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পর্বত শ্রেণী, যেন হিমালয় আর মেঘালয়ের মতো এক মহাকাব্যিক সৌন্দর্য আমাদের সামনে হাজির। পাহাড়গুলো ঢেকে আছে সাদা কুয়াশার চাদরে। দূর থেকে মনে হচ্ছিল পাহাড়গুলো আকাশের সঙ্গে মিশে আছে। কুয়াশার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল পাহাড়ের বুকে বড় বড় গাছ, আর দূরে ঝর্ণার স্রোত যেন প্রকৃতির সঙ্গীত বাজাচ্ছে। বাতাসে ছিল এক অদ্ভুত শান্তি, যা মনে হচ্ছিল আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। সত্যি নীলগিরি কেবল একটি পর্যটক কেন্দ্র নয়, এটা প্রকৃতির এক অপার বিস্ময়, যেখানে প্রতিটি দৃশ্য হৃদয়কে নতুন করে বাঁচতে শেখায়। উপরে দাঁড়িয়ে যখন চারপাশে তাকালাম, নিচে দেখা যাচ্ছিল সুন্দর কিছু মানুষ, যারা গল্পে, হাসিতে আর আড্ডায় মেতে আছে। মনে হচ্ছিল পাহাড়ের বুকেও মানুষের সরল আনন্দ কতটা সুন্দর হতে পারে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে ছড়িয়ে আছে যেন পুরো পরিবেশ এক ছবির মতো ফুটে উঠেছে। সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে এলাম অন্য পাশে। আর সেখানে দাঁড়িয়ে চোখে পড়ল আরো বিশাল বিশাল পাহাড়।
আমরা উঁচু এক জায়গায় বসে যখন নিচের দিকে তাকালাম, মনে হলো পায়ের নিচে যেন আর কোনো মাটি নেই, শুধু বিশাল ফাঁকা এক গভীরতা। দূর থেকে আঁকাবাঁকা ছোট ছোট রাস্তা দেখা যাচ্ছিল, যেগুলো পাহাড়ের বুক চিরে গিয়েছে অনেক দূর পর্যন্ত। এখানে আছে মেঘের খেলা, পাহাড়ের সৌন্দর্য আর প্রকৃতির এমন এক রূপ যা আপনাকে ভুলিয়ে দেবে সব দুশ্চিন্তা। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, তাই এখানে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো অভিযোগ করার সুযোগ নেই। গেট পেরোনোর সাথে সাথেই চোখে পড়ে সুন্দরভাবে সাজানো ফুলের বাগান, পরিচ্ছন্ন পথ আর পাহাড়ি কটেজগুলো। এখানে ঢুকতে একটি এন্ট্রি ফি নিতে হয়। প্রতিজনের জন্য টিকিট সাধারণত 50 থেকে 100 টাকার মধ্যে হয়, সময় ভেদে পরিবর্তন হতে পারে। রিসোর্টের ভেতরে ঢুকতেই মনে হবে যেন এক স্বপ্নরাজ্যে চলে এসেছি। এখানে কাঠ ও বাঁশ দিয়ে বানানো দারুণ সব কটেজ আছে, যেগুলোতে থেকে আপনি চাইলে এক রাতের জন্য প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। এছাড়া আছে ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আপনি চারপাশের পাহাড় আর মেঘের সমুদ্র একসাথে দেখতে পারবেন। সকালে এখানে কুয়াশা ভেসে বেড়ায়, দুপুরে দেখা যায় পাহাড়ের রূপ, আর বিকালে সূর্যাস্তের দৃশ্য এতটাই অপূর্ব যে ভাষায় প্রকাশ করা মুশকিল। নীলগিরির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার মেঘ। অনেক সময় মেঘ এসে একেবারে আপনার গায়ের উপর দিয়ে চলে যাবে, এমন অনুভূতি হয় যেন আপনি কোনো সিনেমার দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছেন। ভ্রমণকারীরা সাধারণত বলে নীলগিরিতে গেলে আকাশকে হাতে ছোঁয়া যায়। বর্ষাকাল আর শীতকালে এখানে মেঘের খেলা বেশি দেখা যায়, তবে সারা বছরই সৌন্দর্যের কমতি নেই। রিসোর্টের ভেতরে সেনাবাহিনী পরিচালিত একটি রেস্টুরেন্ট আছে, যেখানে ভ্রমণকারীরা সুস্বাদু স্থানীয় ও দেশি খাবার উপভোগ করতে পারেন। এখানে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের ভাত ভাজি বা রাতে গ্রিল সবই পাওয়া যায়। ক্যাম্পফায়ারের আয়োজনও থাকে, বিশেষ করে যারা রাতে অবস্থান করেন। যারা এখানে রাত কাটাতে চান তাদের জন্য আছে সেনা পরিচালিত কটেজ। ভাড়ার পরিমাণ সাধারণত 4000 থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে হতে পারে। কটেজগুলোর ধরন ও মৌসুমের উপর নির্ভর করে, তবে কটেজ বুকিং আগে থেকেই করতে হয়, কারণ ভ্রমণ মৌসুমে সবসময় বুকিং ফুল থাকে। যারা নীলগিরি ভ্রমণের পরিকল্পনা করছেন
তাদের জন্য কিছু টিপস। আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, তাই শীতের পোশাক সঙ্গে রাখুন। বর্ষাকালে রাস্তা পিচ্ছিল হয়, সাবধান থাকতে হবে। রিজার্ভ গাড়ি নিয়ে গেলে ভালো, কারণ পাবলিক ট্রান্সপোর্ট খুব কম। স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে এবং ময়লা আবর্জনা ফেলা যাবে না। নীলগিরির চারপাশে আরো অনেক দর্শনীয় স্থান আছে, যেমন চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত এবং স্থানীয় আদিবাসী গ্রাম। তাই চাইলে একদিনের মধ্যে ঘুরে দেখা সম্ভব নয়, কয়েকদিন সময় নিয়ে ভ্রমণ করলে আসল মজা পাওয়া যায়। তো বন্ধুরা, এটাই ছিল বান্দরবানের নীলগিরি রিসোর্ট ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে মনে হয় এটাই প্রকৃতির আসল রূপ, কিন্তু নীলগিরির সৌন্দর্য একেবারেই অন্যরকম। যদি আপনারা কখনো বান্দরবানে আসেন, তবে নীলগিরি মিস করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।